হ্যালো আর নমস্কার বন্ধুরা, দিয়াকি রাস্তানে আপনাদের সকলের স্বাগত জানাচ্ছি। আজকে শনিবার দিনটাকে শুরু করছি, তবে হাফ ওয়ে দিয়ে। সকাল থেকে সত্যিকারের তেমনভাবে মানে ভিডিওটাকে স্টার্ট করা হয়নি, তবে হাফ লেভেল দিয়ে আর কি শুরু করছি। সারাদিন সারা সকাল থেকে, মানে খুব সকাল নয় বাট বেলা থেকে অলমোস্ট 12টা নাগাদ থেকে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। অ্যান্ড সকাল থেকে আমরা নিজেদের মতনই কিছু কাজ গোছানো করছিলাম, রান্না বান্না পুরোটাই মা করেছিল। জাস্ট দ্যাট আমার পোর্শন ছিল যে কিছু ঘরের কিছু পরিষ্কার করা। তো আমাদের এই রুমে, যেই পার্টিকুলার রুমে যে একটা সাইডে যে তাক আছে, সেই তাকের জিনিসপত্রগুলো গোছাচ্ছিলাম, যেগুলো স্টোরেজ থাকে সেগুলোকে দেখছিলাম কি রিফিল করতে হবে, কি ইউজ করতে হবে, কি বৃত্তান্ত, সেগুলোকে একটু পরিষ্কার করছিলাম। যাই হোক, আপনাদেরকে আমি এখানে এসেছি আর কি তালা দেওয়ার জন্য, কারণ আমাদের লাঞ্চ হয়ে গেছে। আর সেটাতে কি কি হয়েছে সেগুলো অলরেডি একটা ছোট করে ক্লিপ আমি নিয়েছিলাম, খুব একটা বেশিভাবে দেখানো হয়নি, বাট যা যা খেয়েছি সেটাও রয়েছে। তো চলুন টুক করে আপনারা আগে দেখে নিন যে আগে কি কি হয়েছে, যতটুকুনি ক্লিপিং করে রাখতে পেরেছি। তারপরে বাদবাকি আবার পুরো দিনটায় যতটুকুনি মুহূর্ত শেয়ার করব, যতটুকুনি মুহূর্ত ক্যাপচার করব, সেগুলো দেখাবো। স্টে টিউনড উইথ আস অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি যান, আপনার গলা পাওয়া যায় না, আসেন আপনার গলা পাওয়া যায়। ব্যাস ব্যাস হয়ে গেছে। কেমন হলো স্কুল? ভালো। এই হলো শনিবারের খাওয়ার, গরম গরম ভাত, পটল ভাজা, থোর আলু পোস্ত রয়েছে। পোস্ত হলেই ব্যাপারটা জমে যায়, বাট তার সাথে রয়েছে মুসুর ডাল, আর এখানে রয়েছে পাঁপড়ের তরকারি, উইচ আই লাভ। তালা দিতে এসছিলাম এই গেটে, কারণ এইটা সকালবেলায় যা ইউজ হয়, তারপরে তো এটাকে বন্ধ করে দেওয়া হয় আর বাইরে বেরোনো হয় না। তো জাস্ট বাইরে বৃষ্টি পড়েছে, তো সেটাই আমি হালকা করে আপনাদেরকে দেখাচ্ছি আর কি। একটা গাছ, শিউলি গাছ বসানো হয়েছে ওই দিকটা, উপর ঝানতেই বৃষ্টি পড়েছে, তো আলাদা করে জল দেওয়ার কোনো সিন ছিল না, সব কিছু অলরেডি ভালোভাবে হয়ে গেছে। এই যে তুলসী তলা, আর এইগুলো খুবই ভাঙাচোরা অবস্থায় ছিল, তাই জন্য তেমনভাবে আমি এই ব্যাকইয়ার্ডটায় আর আসছিলাম না আপনাদের কিছু দেখানোর জন্য। বাট এখন এটাকে ঠিক করে দেওয়া হয়েছে, প্রপার ঢাকা দেওয়া হয়েছে, তো জিনিসটা এখন একটু পরিচ্ছন্ন আছে, আর ঝাঁটফাটও দেওয়া হয়, তো সেটা একটা ব্যাপার। আর এই হচ্ছে আমাদের শিউলি গাছ, এই যে এটা শিউলি গাছ আজকেই পোতা হয়েছে, আর বাদ বাকি তো সব রয়েছে। এই গাছটা এরকম জলটা জমে রয়েছে, ফেলে দিই জলটা। ফেলে দিলাম জলটা, বাদ বাকি টুকটাক করে যা ফুল হচ্ছে আর কি। আর এই মানি প্ল্যান্টটাকেও একটু ছাঁটতে হবে, তো এই হচ্ছে ব্যাপার। বাকি তো সব জল হয়েই রয়েছে। তো একদিকে ভালো, ওয়েদারটা খুবই ভালো হয়ে গেছে অবশ্যই। অ্যান্ড আজকে আমরা বিকেলবেলা বা সন্ধেবেলায় বেরোবো, কয়েকটা দরকারের কাজ আছে, সেটার জন্য বেরোবো। নিথুকে নিয়ে বেরোবো, আমি আর নিথু বেরোবো টুকটাক, সেটাকে শেষ করে আসবো। অবশ্যই শেয়ার করব কোথায় যাচ্ছি। আমার আইব্রো করানোর আছে, সেটাও মানে বাকি আছে, খুব ইরিটেশন হচ্ছে, তো সেটা করব। অ্যান্ড তারপরে একটু যাব মেলায় অ্যাজ এক্সপেক্টেড, কারণ মেলা কাল 20 তারিখ, সে বন্ধ হয়ে যাবে, উঠে যাবে মেলা। অ্যান্ড অবশ্যই আমাদের সারা বছরের মেলা গড়িয়াহাট রয়েছে, তবুও যতটুকুনি একটু ভালো লাগে আর কি। অ্যান্ড তারপরেও আবার একটা জায়গায় যাব, ডেস্টিনেশন, তো সেটা কোথায় সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যখন পৌঁছাবো তখন। কি চলছে? ড্রয়িং? কি স্কেচ চলছে আজকে? মাঙ্কি? মাঙ্কির পর হবে এলিফ্যান্ট। নো ওয়াই? কারণ আঁকতে পারে না। এ বাবা, ট্রাই করবে এই তো হচ্ছে ট্রাই করো। বন্ধ কর। তুই সুড়সুড়ি খাবি, আদর খাবি না? আগে ড্রয়িংটা কর, ফিনিশ কর, ভালো করে কর। এই যে এটা হচ্ছে ইভান মুখার্জি আমাদের। ঘড়িতে বাজে 4:45, বিকেল হয়েছে, আমরাও বেরিয়ে এসেছি, মেলার দিকে রওনা দিয়েছি। তো দেখি মেলায় কি পাওয়া যায়। আনন্দপুর রথযাত্রার উৎসব ও মেলা 2025, তবে কালকে অবধি আছে মেলা। আমি আজকে আবার পৌঁছে গেছি, কিছু জিনিসপত্র নেওয়ার আছে। স্বাভাবিক, রোজ অফিসের পরে, রোজ নয় প্রায় বলতে গেলে প্রায় আমি আসতাম রথের মেলাতে। আর আজকে আমি আবার এসেছি, জাস্ট কালকে শেষ হবে, কালকে আসা হবে না, তাই আমি আজকে আবার এসেছি একটু ঘোরার জন্য।
অ্যান্ড অবশ্যই যেখানে যাব এরপরে যেখানে আমি যাব সেখানে জন্যই অবশ্যই কিছু উপহার নেওয়ার জন্য। সব থেকে ভালো কথা হচ্ছে যে এখানে সারা বছরের তো রয়েছে গড়িয়াহাট, তাছাড়া এখানে কিছু টুকটাক আমি অবশ্যই পেয়ে যাব। সেটা কী পাবো সেটা অবশ্যই দেখাবো। তার আগে আমি ভাইয়ের অপেক্ষা করছি, নিথু আসছে। তো ওর আমি বলেছিলাম মার আসা হয়নি, বাট নিথু আসছে, নিথুকে নিয়ে আমি ঢুকবো মেলাতে। অ্যান্ড দেখা যাক কী পাওয়া যায়, যেটা যেটা জিনিস নেওয়ার ছিল সেগুলো অবশ্যই দেখাবো। সো স্টে টিউন উইথ আস অনলি অন দিয়া কি দাস্তান অ্যান্ড উইথ রথের মেলা। নিয়ে এসেছি, ও ভালো লেগেছে মথুরা কেক। হ্যাঁ 5-6টা, ঠিক আছে। তাহলে এক জায়গায় তুমি 10টা দিও আর এক জায়গায় 6টা দিও, ঠিক আছে? ঠিক আছে, আমরা তাহলে ঘুরে আসি, তুমি প্যাকেট রেডি করে রাখো, আমি নিয়ে যাও না বলে। একটা কথা বলবো? বল। দিল পে মত লেন। হ্যাঁ, তুই ঘোড়াটাতে বসেছিস কেন রে অসভ্য ছেলে? কাজ নেই কম্ম নেই, ফালতু বকে এসছে, মানে ফালতু বকতে এসছে। এগুলো অত চড়াই হয়নি, ভাবছিলাম আরুকে নিয়ে আসবো, তাহলে ও যদি একদিকে বসে তাহলে আরেকদিকে তোকে বসিয়ে দিতাম আর কি। যাই হোক, মেলা এখন পুরোপুরি ভালোভাবে ওপেন হয়নি, অনেক দোকান এখনো খুলতে বাকি, 5টাও বাজিনি, আমরা চলে এসেছি। তবে বিরাট করে এখানে তো পুরো বাচ্চাদের খেলাতে ভর্তি। কি রে, কি তুই কালকের থেকে এখানে আছিস? হ্যাঁ রে, কি কালকে দেখেছিলাম না তোকে, সামনে রবিবার অবধি? ও আমি তো কে বলবো 20 তারিখ অবধি থাকবে। এটা 300 টাকা ওই ডডল হেডটা? আচ্ছা, ঘাড় নাড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাই হচ্ছে ডডল হেড। ছোটগুলো এখানে আছে না? ছোট বড় সবই তো আছে। হ্যাঁ, এটা দেখতে ভালো লাগছে। বড়টা তো হবে না, এইটা দেখতে ভালো লাগছে। এটা ভালো লাগছে, ব্রাউন নেই আর যেগুলো আছে না কালার। এই ট্রান্সপারেন্ট গুলো নিয়ে নে, হোলিতে আমি কালার করে দেবো। তো এটাই নেওয়া হলো, ঠিক আছে। 4টে ক্ল ক্লিপ নেওয়া হলো আর এদিকে ব্রেসলেট নেওয়া হলো, ঠিক আছে। আমার ক্ল ক্লিপগুলো তুই তাহলে দিচ্ছিস রাখির গিফট? হ্যাঁ, আগাম আমার রাখির গিফট সে তোকে তো দেবো, খাওয়া কত খাইয়ে টাইয়ে দিই তোকে। যাই হোক, তাহলে এটাই শর্ট লিস্টেড। নাম্বারটা একবার এখানে বলে দিন ভিডিওতে, জোরে বলবেন। 9674690752। আপনার নাম? অনিমা মণ্ডল। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আপনি আলাদা আলাদা জায়গায় এক একটা লোকেশনে থাকেন, ফোন করলেই বোঝা যাবে, তাই তো? বিভিন্ন অর্গানাইজের আন্ডারে কাজ করি, আচ্ছা, ঘোষালবাবুর আন্ডারে আমরা কাজ করি। ওকে, আচ্ছা আচ্ছা, 95% ও ঘোষালবাবুর আন্ডারে। আর পিডিএফ এ ছিলাম, এরপর দুদিনের সময় আমাদের যাদবপুর ইডিএফে হবে। আচ্ছা, এর আগে পাটলি হয়ে গেল, এখানে হলো। হ্যাঁ, আর যাদবপুর ইডিএফে হবে দুদিনের সময়, প্লাস পাটলি। আচ্ছা আচ্ছা, দুটো দুটো জায়গায় হবে। দুর্গাপুজোতে মানে ইডিএফ এর ওখানে গেলে আপনার দোকান পাবো। 100%। বাস এটা তো চেনা জায়গা, ঠিক আছে, খুব খুব থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমি আসছি ওই দুটোকে নেওয়ার জন্য। 11টা কেন দিয়েছো? 10টা বললাম। 10টা বললি হবে, ফিটিং হবে না? আচ্ছা, হ্যাঁ অবশ্যই, ঠিক আছে। আর এটা 7টা দিয়েছো তো? ঠিক আছে। কত করে? এই যে মথুরা কেক নিতু, চা সব হয়ে গেছে। মথুরা কেক নেওয়ার ছিল, সেটাও নেওয়া হয়ে গেছে। সব না, এটা 30 টাকা, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নিতু এলেই ও পোস্টারের দিকেই যাবে। এই তো তোর এই যে কি সব দেখিস পাগলাগিরি, এইটা হচ্ছে পোস্টার। এটা হচ্ছে পোস্টার। আমি এখন একটা আঁকবো, এরকম একে ফ্রেম করবি, হ্যাঁ তাই বলতে ভালো হবে। তাই তো, দিস ইজ সামথিং। এরকম ফ্রেন্ডসের নিজেদেরই বানাবি, নিজেরাই এরকম পোজে ছবি তুলে একটা পোস্টার বানাই, ভালো আইডিয়া দিই। ভাই, এটা 90s এর ফ্রেন্ডস জামানায় ছিল। হ্যাঁ, তো মানে এই আমাদেরও আগে জামানায় ফ্রেন্ডস বলে ঠিক আছে, আর ফ্রেন্ডস বলতে ট্রু ফ্রেন্ডস গুলো হয় না, যেরকম এই একদম জানি ওই ফ্রেন্ডটা এখন আর হবে না, এই জামানায় হবে। ঠিক আছে, বাঁচবে। খাচ্ছি মাসির দোকানের চা, এই যে নিতু খাচ্ছে। বেক রসগোল্লা, সর ভাজা ঐতিহ্য। তো যাই হোক,
ফাইনালি মেলায় জিনিসপত্র কিনেছি, এখানে মিষ্টি দই কেনা হয়েছে, দিয়ে ফিরছি এবার বাড়ির দিকে। নিচু ঢুকে যাবে বাড়ি, আমি মাঝখানে সালনে নামবো, একটু পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। এবার ওদের একটু ক্যামেরাটা খুব কষ্ট করে বসে আছি আর কি, কারণ যাই হোক দারুণ সুন্দর যত্ন। আরে না এদিক চলো চলো কাকা চলো, আমি এখানে টুক করে নেমে পড়বো, আমাকে আবার কষ্ট করে হাঁটতে হবে, শরীরটা আমার ভেঙে যাবে বেশি হাঁটাহাঁটি করলে। মা এত যত্ন করে আমার শরীরটা বানিয়েছে। নেমে যেতাম তারপর তুই চলে যেতিস। না না দরকার নেই, আমি টুক করে নেমে যাবো, তোকে ভাড়াটা আমি দিয়ে দেবো হাতে, অসুবিধা নেই। তো যাই হোক একটু কষ্ট করে নিচু, একটু কষ্ট করে কিছু অসুবিধা নেই। এই হচ্ছে আমার পিন্টারেস্ট ওয়ার্দি গাজরওয়ালা কাপ উইথ আ সারপ্রাইজ, যেটা দেখানো হয়নি মেলার কাছে। তো কোন বাজে কটা বাজে, এখন 7:05, আমরা সবাই রেডি হয়ে গেছি। ওইদিকে মা আরুগুলো ফার্স্ট রেডি হয়েছে, মিঠু রেডি হয়ে গেছে, মা তো অনেকক্ষণ সব নেওয়া হয়ে গেছে। তো এবার ডেফিনেটলি যাবো যেখানে, সেখানে যখন পৌঁছাবেন তখন জানতে পারবেন। তো যাই হোক গাড়ি আসছে আর কিছুক্ষণেই আসছে, বেশি আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি পৌঁছে যাবেন। তো যেখানে যাবো অবশ্যই আপনারা জানতে পারবেন যে এক্স্যাক্টলি কোথায় পৌঁছেছে। সো হিয়ার ইট ইজ, পল্টন সব রেডি, যখন যেখানে যাব সেখানে গিয়ে আবার বাকি ব্লগটা কন্টিনিউ করবো। স্টে টিউন। আচ্ছা দাদা, গুড ইভিনিং। দিয়ে বড় আমাকে দেখছি বাবার সাথে অনেকদিন এই মার্চ মাসে দেখা। ওটার মিউজিক এরকম ছিল। শীতলা মন্দির, চলো তোমরা আসো তাহলে, দাদা আসো। হরে কৃষ্ণ 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 হরে হরে, জয় রাধা মাধব। কি করছিস তোরা ফোনে, দুবাই ফোনে কি করছিস? যাই হোক ভালো কাজ। হ্যালো এরা হেভি লাগছে কিন্তু, বাঁ হাতে এখন নোংরা হাত দিস না, নোংরা হাত। নমস্কার, কেমন আছেন সবাই? ডিআরটি দাস্তানের একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। কপালে এটা কি? আমি এত অসুস্থ ছিলাম, আমি জানি না, বলছিলাম আমার বডি নিয়ে আমি 22 সালে কি হয়েছিল। কে? হ্যাঁ, তোমার বিরাট বড় একটা গজনী হয়ে গেছিল। আমার গেছিলাম রাজনাঘাট, আমার বাবা বলছে শুনতে পাচ্ছি উনি গোপাল, আমার নিজে যাচ্ছে প্রচন্ড এফেক্ট হয়েছিল, করছি লাগছে ইয়ে করবো গলায় দড়ি দিয়ে এগুলো নামাবার জন্য এইগুলো রেখে। এটা তোকে লুচি দিয়ে দিচ্ছি, তুই 1 লিটার বোতলে, খালি বোতল আছে তো, কোল্ড ড্রিঙ্ক ছোট বোতলে হবে, ওর মধ্যে সবই নিয়ে এসেছি। এটা কি? এটা তো সরষের ওই খোল, এই তুমি এইরকম গোটা একটা দিয়ে দিবি অবস্থা, কিন্তু টাইট করে মাঝে মাঝে ঝাঁকিয়ে দিবি জলটা, হালকা একটা এক ছিপি বা 1.5 ছিপি নিবি হচ্ছে, এক ছিপি দিয়ে 1 লিটার জলে আচ্ছা দিয়ে স্প্রে কর, মানে গাছের গোড়ায় দিবি না, মানে যেখানটা গাছের ডাঁটিটা রয়েছে ওখানে দিবি না, সাইডে দিবি, মাটিটা খুলে দিবি,
এই যা তোকে দিয়ে দিচ্ছি, তোদের যা টপ আছে হয়ে বেঁচে যাবে। 15 হ্যাঁ না, কি বন্ধ দেখেছিস? হ্যাঁ পাওয়া যাচ্ছে এখান থেকে। হ্যাঁ হালকা একটা স্মেল, এটা জলে হলে আরো পচাতে কম লাগে। ওই এক চামচের মতন মাঝে মধ্যে দিবি, গাছে একটুখানি হেলদি হবে, মানে আমরা যেমনি প্রোটিন খাই ওরকমের জন্য। ওই এপসাম সল্ট বলে। এইগুলো দিয়ে যা, এতে অনেক গাছ দেখবি অস্থির হয়ে যায়। আমিও সব ইউটিউব থেকে দেখি সব শিখেছি, রান্নাও শিখেছি, গাছেরও পরিচর্যা। পরোটাজ, ছোলা আর নিতু তোর গাছের তরকারি। বেরোলাম, 11টা বাজছে। এসে গেছে না ক্যাব? এসে গেছে ক্যাব। চলো টাটা, গুড নাইট। গুড নাইট, ভালো থেকো। আচ্ছা দাদা, হ্যাঁ গুড নাইট। গুড নাইট, গুড নাইট। 3 তারিখ আসছি তো। হ্যাঁ এলাম তো। 3 তারিখ তো। হ্যাঁ এসে গেছে। হ্যাঁ বেকার নিয়ে এলে তুমি। কি করছি? ব্লগ করছি। তুমি দেখো টিভিতে পড়ে। মা ওটা আমি ওদিক দিয়ে উঠছি। একদম একদম ঠিক আছে, টাটা টাটা। ফাইনালি ফিরলাম বাড়িতে, জাস্ট নাও ফিরলাম। তো সবাই চেঞ্জ করছে, আমিও চেঞ্জ করে ফ্রেশন আপ হয়ে নিই। অ্যান্ড ডেফিনেটলি আজকের দিনটা এখানেই, সবাই আবার যাবো রেস্ট করতে। কালকে আবার একটা নতুন দিন শুরু হবে। রবিবারটা রবিবারের মতন চেষ্টা করব, যদি প্রপারভাবে ব্লগ বানানো যায় তো অবশ্যই সেটাও শেয়ার করব। অ্যান্ড তাড়াতাড়ি এডিট করার চেষ্টা করবো। সো স্টে টিউন উইথ আস অনলি অন রিয়াকি দাস্তান। এখানেই শেষ করছি আজকের দিনটা। হতে পারে অনেকটা বড় হয়ে গেছে, বা কাটছাট করে যদি এটাকে ঠিকঠাক আনা যায়। সো স্টে টিউন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই এটা মাথায় রাখবেন, যতটুকুনি মুহূর্ত পান না কেন ইউটিলাইজ করে নেবেন, মিস করবেন না কোনো চান্স। স্টে টিউন, নমস্কার, গুড নাইট।